ওই দুটোকে দাঁড় করিয়ে পড়াচ্ছি, মানে হয়ে পড়ছে আর কি, ও উঠে দাঁড়িয়ে পড়ছে। গলা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। পোকা পোকা পড়ছিস? দুষ্টু কিন্তু এমনি মানে সকল সময় ওরকম চিৎকার করে পড়ে না, মাঝে সাঝে ওরা যখন খুব জোর করে হয়তো পড়ছে ওর তখন ইচ্ছা করে, তখন গিয়ে ওরকম একটু চিৎকার করে পড়ে, তো কয়েক মিনিটের জন্য আর কি। তারপরে গিয়েও হয়তো একটু লেখে এখানে সেখানে দাগ দেয়, এরকম করতে থাকে। তো যাই হোক, ওর কাণ্ড দেখে তো সবাই আমরা হাসছিলাম, তো ওই জন্য একটুখানি ভিডিও করলাম। এবছর শীতের মানে শুরুতে প্রথমবার পিঠে করছি, তবে আমি খুব বেশি ভালো পিঠে পারি না, সেটা তো আপনারা জানেন। তো এখানে আমি একটু তেলে পিঠে করার চেষ্টা করছি। তো এর মধ্যে আছে আটা আর আছে সুজি। তো ময়দা থাকলে বোধহয় ভালো হতো, আর চালের গুঁড়ো তৈরি করলে তো আরও ভীষণ টেস্ট হয়। তো যাই হোক, আমি কোনো রকমে একটু করছি, কালকে রাত্রে করবো বলে আমি না ওই মানে আটা আর সুজিটা আমি একটুখানি মাখা করেছিলাম, তো কালকে আর সময় হয়নি। এখন ঠান্ডার সময় তো কিছু হয়নি, তো ওই জন্য সকালবেলা আমি ভালো করে ফেটে নিয়ে আবার এই যে হচ্ছে ভেজে নিচ্ছি আর কি। পিঠে বানাতে গেলে বাবার কথা মনে পড়ে, বাবা ভীষণ পিঠে খেতে পছন্দ করে, মানে মিষ্টি জাতীয় কোনো কিছু হলেই বাবার ভীষণ পছন্দ, কিন্তু মানে রাহির পাপা একদম উল্টো। দেখুন অবস্থাখানা, দেখুন অবস্থাখানা, নাক দিয়ে মুখ দিয়ে সমান খাচ্ছে। আর এরকম ভাজাভুজি খেলে তো আর কোনো কথাই নেই, এত ওরে হাসি। কি খুশি দেখেছেন, এরকম একটু ভাজাভুজি পেলে ওর নিজের খাওয়ার আর কোনো দরকার নেই। গায়ে মুছছিস সমস্ত তেলগুলো। আমার একটু বেশি ভাজাভুজি খাওয়ার লোক, ওই জন্যই আমি করি আর কি। আর রাহির বাবা তো একদমই পছন্দ করে না, একটা দুটো খায় আর কি, এরকম একটা ব্যাপার, ওই জন্য খুব একটা ভাজাভুজি করা হয় না। এখন দেখছি আমার সঙ্গে আমার মেয়েটাও জুটেছে আর কি, তোর ভয় এখন আর দেখছি বানানো যাবে না। লুচি বা এরকম ধরনের কিছু করলেই দেখি সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকে, এসে পাগল হয়ে যাচ্ছে। ওর যদি বলি আমার মেয়ে এই কথাটা যদি বলে কোনো কিছু বলি, ও পুরো হেসে পাগল হয়ে যায়, ও জানে আমার নামে কিছু বলছে। শুংসে খাওয়া হয়ে গেলে কি করে, শুংসে তোর খাওয়া হয়ে গেলে কি করি? এই দেখ আমি এক টুকরো খাইনি, এত খাস না, এত খাস না। এখানে আমাদের এই যে একটা কলা গাছ লাগানো হলো, আর ওইখানে একটা লাগানো হবে, আবার আরেকটা কোথায় লাগায় এখন, 3টে কলা গাছ। তো এগুলো সব কিন্তু কাঁচকলা, এখন দানা কলা খোঁজা হচ্ছে। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ কি, হ্যাঁ বলো দুষ্টু, কি ওটা? ওর সঙ্গে একটু রাস্তায় এরকম ঘুরতে পারলে ও যা খুশি হয় যে কি বলবো। আজকে কিন্তু সোমবার, আর ডিসেম্বরের কিন্তু 9 তারিখ। 3টে না 4টে কলা গাছ গো? 3টে, হ্যাঁ। চলে আসো না, চলে চলে আয়, আমি যাচ্ছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চল, ওখানে কি 2টো লাগাবে? এই কান্না দিয়ে না আমি বলছিলাম যে সুপারি গাছ লাগিয়ে দিতে, ওই একটা বললাম যে এদের থেকে সুপারি গাছ লাগিয়ে দিলে সুপারি যখন ফলন হবে তখন ভালোও হবে, আর সুপারি গাছ বেশি আবার ডালপালাও হয় না, মানে পাশাপাশি কারণ মানে ক্ষতিও করবে না। তো এখন কলা গাছ লাগাচ্ছে। এগুলো কিন্তু সব নদীর মাটি ফেলা, এগুলো কিন্তু নোনা মাটি, এগুলো তো নদীর মাটি না, এই পুরো রাস্তা জুড়ে ফেলেছো তো? রাস্তা অনেক নিচু ছিল না। তো এই যে এখানে একটা লাগিয়েছে কলা গাছ, এখানে একটা লাগিয়েছে, আর একটা কোথায় লাগায় এখন। সকালবেলা থেকে এই যে সাইকেলটা খানিকক্ষণ চলেছে, যাস নে, চলে যাস নে, বাবা ওদিকে খেয়াল রাখতে পারবো না তোকে, তাড়াতাড়ি আয়, ওদিকে যাস না, ওদিকে কেউ নেই।
ওইদিকে যাস না, কাজকর্ম করবো না তোর পিছন পিছন ঘুরবো না কি করব আমি? ওই যে কুলোটা দেখছেন ওইখানে, আমি ওইখানেই বড়িগুলো সব রৌদ্রে দিয়েছি ওইখানে। আর ওখানে যখন ছায়া পড়ে যায় তখন আমি আবার এই মানে ইটের উপরে রৌদ্রে দিই। যাস না ওদিকে, যাস না, যাস না। এ তোর বাবা ওখানে কি করতে থাকতে? সকাল থেকে এই যে সাইকেলে করে হরদম ঘোরাঘুরি করেছে ওর বাবার সঙ্গে। আর এখন চল চল দেখি তোর বাবা এখানে কি করছে দেখি। এই কলা গাছটা তুলে দিচ্ছ কেন গো? থাকুক না, সমস্যাটা কি? লাঠি বানাচ্ছে তোর জন্য, তোর জন্য লাঠি বানাচ্ছে। ভালো করে তেল মাখিয়ে রাখবে তো। দেব পিঠে করে দুম 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 কমল দোলাই বাড়ি। রাহি বাবা এখানে ওই যে কোদালের বাট ভেঙে ফেলেছে সকালবেলা কি কাজ করতে করতে। ও ওই কলা গাছ লাগাচ্ছিল তখন আসলে খুব মগ্ন হয়ে গেছিল, ওই জন্য নতুন করে বাট বানাচ্ছে। আমি করেছিলাম এটা, ওটাও তুমি করেছিলে? হ্যাঁ দেখতে পাচ্ছ বাবা, এটা করেছিলাম, তাই সে ভেঙে গেছে, প্রচুর চাপ পড়েছে তো। ওই তো বেশ ভালোই হয়েছে, নিচের দিকটা একটু মোটা হয়েছে, ওটাকে বাড়ি দিয়ে দিয়ে নিচে দিতে হবে। এই যে দুজনের এখন পাগল পাগল অবস্থা, তাই তো শোনা? সোনা এখন ঘুম থেকে উঠলো আর আমার কপালের টিপ দেখলে তো ও নিয়ে নেয়, তো ওই জন্য আমি আবার একটা টিপ পড়েছি। ও কপালের টিপ পড়লে সঙ্গে সঙ্গেই নিয়ে নেয়, আবার দেখছে আমাকে। তো একটু ফোনের কাজে একটুখানি দেরি ছিল, তো ওই জন্য আমি সেটা কমপ্লিট করলাম। তো করে এখন এই যে রাহিকে ওর পাপার কাছে এখন রাখতে এসেছি। আমি গিয়ে ভাতটা বসাবো, একটু তরকারিটা বসাবো ওই জন্য। আর সকালের থেকে অনেকটা মানে এক বালতি কাচাকুচি হয়েছে, কিন্তু সেগুলো সব এখনও মেলায়নি, সেগুলো মেলাতে হবে। একদম মানে সময় পাচ্ছি না ওই জন্য। আজকে কিন্তু কারেন্টের ভীষণ সমস্যা, তেমনি জলেরও, আর সাথে মানে মোবাইল চার্জেরও ভীষণ প্রবলেম হচ্ছে, ওই জন্য রান্নাবান্না কিছু শেয়ার করিনি। এখানে একটু শর্ট ভিডিও করার চেষ্টা করছিলাম আর কি, তিনজন। বৃষ্টির সময় তুলে দিলে খুব ভালো হতো, কিন্তু এখনই তুলছে রাহি বাবা। গাছটা বেশ অনেক ফল দেয়, আর তাছাড়া খেতেও খুব সুন্দর পেয়ারাটা, তো ওই জন্য আর মানে কি বলবো, এর মায়া ত্যাগ করে যাচ্ছে না। তো অন্য জায়গায় লাগালে দেখি হয় কি না, ওই জন্য রাহির বাবা সেই চেষ্টাই করছে। আর বৃষ্টির সময় লাগালে সব থেকে বেশি ভালো হতো। তো এখনও মোটামুটি লাগলেও মনে হয় ধরে যাবে। আগে গর্ত করে নিয়েছো গো ওইদিকে? গর্ত করেছো ওইদিকে যেখানে বসাবে, না কিছুটা খুঁড়ে রাখছো এখন? ওইখানে বুঝবে, ওইখানে হাতে কি? রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে, একটু ভাজাটাও হয়ে গেছে, আর একটু পুঁইশাক কেটে নিয়েছি, ওটা হচ্ছে উনানে করব। মানে পুঁইশাকটা না একটু গড়ার দিকে, যে কারণে একটু সেদ্ধ হতে দেরি হবে, তো পুঁইশাক ভাজা করব ওই আলু দিয়ে, তো ওই জন্য ভাবছি যে উনানে বসাবো ওটাকে। আর ওদিকে তো দুদিকে রান্না হচ্ছে গ্যাসে। তো যাই হোক, এখানে দেখুন রাহি শুধু গিয়ে গিয়ে ওই পুঁইশাকের বিটালিগুলো তুলছে। ওরা একবার তুলে না মানে ঝোঁক লেগে গেছে, ওই জন্য বারবার করে তুলছে আর কি। তো দেখুন চান টান করে তারপরে ওই মানে ভাত আর মূলো আর সিম ভাজা করেছি, সেগুলো মানে কমপ্লিট করে রেখে এখন এসেছি উনানে এই পুঁইশাকটা ভাজা করব। চান করার আগেই আমি কিন্তু পুঁইশাকটা উনানে আমি একটু বসিয়ে দিয়ে গেছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো এসে দেখি সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, আর আলু টালু কেটে নিয়ে চলে এসেছি। একটু আলুটা হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে সেদ্ধ ওই যে পুঁইশাকটা তুলে ভালো করে ভাজা করব আর কি। আসলে এই গোড়ার দিকের পুঁইশাকগুলো না ভালো রকম সেদ্ধ হতে বেশ দেরি হয়, ওই জন্য একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। এখানে আমি এই সব রকমের মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু কাঁচা লঙ্কা একটু কম থাকার জন্য ভাবলাম তাহলে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিই, তো ওই জন্য এই যে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। শীতের সময় তো এমনি চান করে উঠে একটু ঠান্ডা লাগে, তো এই উনানের ধারে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগছে, একটু উনানের গরম আঁচ আছে। গাছগুলোকে একটু হতে দে রে, একটু কুড়ি আসার মতো নেই, সঙ্গে সঙ্গে ফুট ফুট করে তুলে নিচ্ছে। হ্যাঁ, কুড়িগুলো তুলতে নেই শোনা, ফুল হবে না।
কই তুমি ছোট ছোট কুড়িগুলো তুলছো কেন? হ্যাঁ তুমি তুললে হয়, ফুল হবে কি করে? হ্যাঁ কি করে ফুল হবে? আর তুলো না, আর তুলো না, গাছ কষ্ট পাবে, গাছ রাগ করবে, কান্না করবে, কিন্তু হাত দিও না। বাবার কাছে যাও, যাও যাও। হ্যাঁ মোটামুটি ভাজা আমার হয়ে গেছে, আর লাল করে ভেজে নিয়েছি, কিন্তু আলুটা না একটু মানে মনে হচ্ছে না সেদ্ধ হতে দেরি আছে। তো উনানে আর জাল দেবো না, একটু ঢেকে দিয়ে চলে যাব ওদিকে। খাবার বেড়ে রেডি করতে লাগি, তার মধ্যেই মোটামুটি মানে সেদ্ধ হয়ে যাবে আর কি। তো এখন একটু মানে ঢাকা দিয়ে চলে যাব আর কি। তো আমরা এখন দুপুরে খাবার খেতে বসে গেছি, ডাল, একেবারে দুবেলার জন্য আর করে নিয়েছি, ঠিক আছে। এখানে ওই সিম, মূলো, তারপরে হচ্ছে আলু দিয়ে ভাজা করেছি, আর এখানে তো ওই যে পুঁইশাক ভাজা, আর ওটা হচ্ছে মুসুরির ডাল ছিল। শুভ সকাল আবারও জানাচ্ছি, কেননা আবারও একটা নতুন দিন থেকে ভিডিও শুরু করছি। আজকে দুটো ভিডিও একসঙ্গে আপলোড করছি আর কি, মানে দুদিনের ভিডিও একসঙ্গে আপলোড করছি। আজকে হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ, মানে মঙ্গলবার আর কি। বাইরে দেখতেই পাচ্ছেন ঘন কুয়াশা, আর সকালবেলা ঘন কুয়াশার এরকম মানে পরিবেশ থাকলে মনে হয় যেন মেঘলা মেঘলা হবে সারা দিনটা, মানে সূর্য উঠতে অনেকটা লেট হবে, অথবা সূর্য উঠবে না, এরকমটাই মনে হয়। কিন্তু দেখা যায় যে একটু বেলা হলে কুয়াশা কেটে গেলে আবার যেমন রৌদ্র তেমনই উঠে পড়ে। তো সকালে উঠেই আমি একটুখানি বাসি কাজকর্মগুলো সেরে ফেলছি, মানে বাচ্চারা আসার আগে আমি যতটা পারি আর কি করে ফেলি। ঘর বারান্দাটা ঝাড় দিয়ে এখন থালা বাসনগুলো ভিজিয়ে দিয়ে এসেছি, তবে এখন না ওই সকালবেলা উঠেই থালা বাসন মাজতে ইচ্ছা করে না। তার মানে এত জল ঠান্ডা থাকে যে জলে হাত দিয়ে কোনো কিছু করতে ভালোই লাগে না আর কি। কালকের সারাদিন তো বাগানে ছিল, বাগানে ওই পুঁইশাকের বিটুলি নিয়ে ওর পকেট ভর্তি করেছিল, জামার পকেট আছে দুটো, পকেটে ভর্তি করে রেখে দিয়েছিল, আর ওইটা নিয়েই রাত্রে ঘুমিয়েছে, আর ভোরবেলায় উঠে ওইগুলো বার করছে আর খেলা করছে, এই যে হাতে এখনো পর্যন্ত আছে। আমি দেখিনি, নালা একবার করে দিতে। আমি জানি না ওর বাবা আরো কখনোই পকেটের মধ্যে রেখেছে। না, ও নিজে নিজে রেখেছে তুলে তুলে। পড়ো, তুমি পড়ো, ওইটুকুই পড়ো। পড়ো, বাহ বাহ, হ্যাঁ পড়ো পড়ো। পারছো না? এই তো এরকম করে পড়তে হয়। দাঁড়ান দাঁড়ান, আমি পড়িয়ে দিচ্ছি। এই তো ভালো লেগেছে, টুপি পড়েছে। টুপি, টুপি বললে আবার বুঝতে পারে না, তাকে আবার বলতে হবে টুপি, তার ভাষাই তাকে বলতে হবে। টুপি কে পড়ে? কে পড়ে টুপি? এতক্ষণে ওই যে সূর্যি মামা উকি দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে বাচ্চারা চলে আসবে। তুমি এখানে কি করো? কি করো তুমি? হ্যাঁ পড়া পড়া করছো? পড়া পড়া, বাপরে, একদিকে এসে পড়াশোনা করে, ওদের সঙ্গে এখন খুব একটা আবার পড়াশোনা করে না। হ্যাঁ এদেরকে দিলাম এখন ছুটি, সময় কিন্তু এখন 9:15। হ্যাঁ যাও, চলে যাও। আর আজকে হচ্ছে 10 তারিখ ডিসেম্বরের। কাল হতে না হতে জামা কাপড়গুলো তো মেলে দিলাম, কিন্তু একটু মেঘলা মেঘলা মতো ভাব। অনেকক্ষণ পর এই যে এখন একটু সূর্য উঠলো। বড়িগুলো খুব বেশি শুকায়নি, তবুও আমি মানে ছাড়িয়ে দিয়েছি কাপড় থেকে। এখন এই যে রোদে দিয়েছি। টাটা বল। রাইট বাবা গেছে টিউশনে, আর আসার সময় কিছু সবজি বাজার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই আনতে বলেছি। তো এখন দেখি মনে থাকে কি না। আর বিশেষ করে ওই দানা আনতে বলেছি, কিছু শাকের দানা, একটু মানে ধনিয়ার দানা, ওটা হচ্ছে একটু লাগাতে হবে। কিছু মাটি কপানো আছে, ওই সব জায়গায় লাগাতে হবে। তো দেখা যাক এখন কখন আসে। এদেরকে ছুটি দিয়ে না আমার এত বেশি খিদে পেয়ে যায় যে কি বলবো। তো এখন গিয়ে দেখি কিছু খাওয়ার ব্যবস্থা করি। দরজাটা দিয়ে দিবি। ধান কাটা চলছে আর কুয়াশাও আছে। 9টা সাড়ে 9টা বাজতে গেল, কিন্তু এখনো পর্যন্ত কুয়াশা যায়নি। আর ওই দেখুন ধান কাটা চলছে, ওখানে লোকজন ধান কাটছে।
হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন এই যে বারান্দায় বসে আছি, শীতের রৌদ্রে একটুখানি বসে আছি। আসলে সোনা একটু আগে ঘুম থেকে উঠলো, ওকে একটু রাস্তায় মানে কি বলবো কতক্ষণ ধরে যে মাথা মাথা করে করে যে খাওয়ালাম তার ঠিক নেই। ওর বাবা গেল এক্ষুনি বাজারে। আপনারা তো জানেন, বলেইছিলাম যে পরের সপ্তাহ থেকে আমাদের ঘরের কাজ শুরু হবে। তো মানে কালকে হচ্ছে বুধবার, তো বুধবারে ভালো দিন। আর অগ্রহায়ণ মাসের মানে এই দুটো দিনই আর কি মানে গৃহআরম্ভের আর কি শুভ দিন, বুধবার আর বৃহস্পতিবার। ঠিক আছে, তো আজকে তো হচ্ছে মঙ্গলবার। আজকে মঙ্গলবার। সোনা কি করছো? দুষ্টু দুষ্টু করছো? যত বড় হচ্ছে ওর খাবার মানে খাওয়ানোর জন্যই ওকে একটুখানি মোটামুটি বকতে হয় বা ওকে নিয়ে ছোটাছুটি করতে হয়, না হলেও খুব একটা বদমাইশি করে না, আপনারা তো জানেন। তো যাই হোক, এখন এই যে মানে বসে আছে, একটু আগে ঘুম থেকে উঠলো, আর উঠেই আমি খাইয়ে দিয়েছি আগে, তারপরে গিয়ে কাজকর্ম করব। মানে সবসময় একটা মাথায় চিন্তা থাকে যে কখন বাচ্চাকে খাওয়াবো। ওদের যেহেতু একটু ঘন ঘন খাওয়াতে হয়, খুব বেশি যে ঘন ঘন খাওয়াই ওরকম নয়, মানে সকালবেলার থেকে এখন সময় হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো যাই হোক, এই সময়ের মধ্যে ও দুবার খাবার খেয়ে নেয়, তারপরে ও ব্রেস্টফিড করে। তো এরকমভাবে ও মানে খাবার খায়। আবার হচ্ছে ও চান টান করে উঠলে তারপর একবার খাবে আর কি, আর বিকালের দিকে একবার খাবে, মানে এরকম অল্প করে করেই খায় আর কি, এমনি খেতে যায় না। তো যাই হোক, মানে এই খাওয়ার সময় ওকে একটু ভালোই সময় দিতে হয়। পুরো রাস্তা জুড়ে ও আর আমি কত রকম মানে করে করে যে খাওয়ালাম ওকে। রাহির বাবা একটু আগে গেল বাজারে। আপনারা তো জানেন, আমি বলেইছিলাম যে পরের সপ্তাহ থেকে আমাদের ঘরের কাজ শুরু হবে। তো যে কারণে মানে এই অগ্রহায়ণ মাসের আর কি বুধবার আর বৃহস্পতিবার আর কি দুটো দিন ভালো, না হলে আবার অগ্রহায়ণ পৌষ মাসে আবার ঘরের মানে কোনো কাজ শুরু করতে নেই, মানে মানে প্রথম থেকে আর কি শুরু করতে নেই। তো ওই জন্য হচ্ছে কালকে আমাদের গৃহআরম্ভ যে আর কি ভিত পূজা হয়, তো সেটাই হবে। ওই জন্য কিছু কেনাকাটা আছে, ওই যে ফর্দ টর্দ দিয়েছে আর কি, যার কাছ থেকে করে নেওয়া হবে, তো সেই হিসেবে কিছু কিছু জিনিস আনতে হবে, ওইগুলো আনতে গেছে। আর কালকে ভোরবেলায় মানে আসবেন আর কি উনি। তো যাই হোক, ওই জন্য আজকে থেকে আমাকেও কিছু গুছিয়ে রাখতে হবে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরের জন্য আমি ভাত বসাবো বলে আমি উনানে নেতা বুলিয়েছি, মানে হাঁড়ির কালি তুলেছি, তুলে আবার হাঁড়ির নিচে কাদা লেপেছি, ঠিক আছে, দিয়ে জল দিয়েছি। দিয়ে আমি কি করি বরাবরই, যে জল বসিয়ে দিই, দিয়ে একটুখানি উনানে জাল তুলে দিয়ে ছুটে গিয়ে চালটা ধুয়ে আনি, মানে উনানের ক্ষেত্রে হলে এরকম করি। তো সেটাও আমার হয়ে গেছে, জলটা আমার বসিয়ে মানে জাল দেওয়া হয়ে গেছে, মানে আঁচতলা হয়ে গেছে। রাহির বাবা বলছে এক্ষুনি খেতে দাও, আমি বাজারে যাব। তো ওই জন্য ওইগুলো ফেলে আমি আবার সেই সকালের খাবার বলতে গতকালের ভাত ছিল আর একটুখানি ভাজা করেই খেয়ে নিলাম। তো যাই হোক, উনানে ওগুলো পড়ে আছে ওখানে। আর কিছু জামা কাপড় কেচেছি, দেখুন প্রথমে কাচলাম, কেচে জলের মধ্যে ডুবালাম, তাড়াতাড়ি করে কি একটা যেন করলাম, কিছু একটা করার জন্য চলে এসেছি। আবার নিগড়ে যে রৌদ্রে দেবো সেটা সময় হচ্ছে না, আবার গিয়ে খাওয়া দাওয়া মানে জল টল পুরো নিগড়ে নিয়ে আমি হচ্ছে বালতিতে তুললাম, তুলে তারপরে আবার রাহির পাপা আবার ডাকলো, সবাই মেলাতে যাব, ডাকলো যে এসো কী কী ঘরে আছে আর কী কী নেই সেগুলো আনতে হবে। তো সেক্ষেত্রে এলাম, ব্যাস এসেই দেখি মেয়ে উঠে গেছে, ওকে আবার খাবার বানিয়ে মানে খাবার বানিয়ে খাওয়ালাম। তো ওইদিকে জামা কাপড় পর্যন্ত এখনো মেলানো হয়নি। হ্যাঁ, জুতো খুলে যাচ্ছে, মানে একটা কাজ যে আমি কতবার বসছি আর কতবার যে করছি তার ঠিক নেই। সকাল থেকে থালা বাসন সব পড়ে আছে, অল্প কিছু মেজেছি যেগুলো খাওয়ার জন্য সকালে, তো সেইগুলো কেবলমাত্র মেজেছি, বাকি আবার সব ওই কলতলায় রেখে এসেছি। প্রচুর কাজ, আয় চলে চলে দাদি চলে। এই যে দেখুন, উনার নেতা বলানো হয়ে গেছিলো, সব কিছু হয়ে গেছে, কিছু আঁচে তুলেছিলাম, কিন্তু এর মধ্যে যে আমি চাল দেব ধুয়ে, তো সেই সময়টুকু আর হয়নি। এতক্ষণে সময় পেলাম এগুলো মানে মেলে দেবো আর কি, মানে একবার কাচলাম, তারপরে আবার এসে একবার ধুলাম, তারপরে আবার একবার নিগড়ে রাখলাম, তারপরে আবার এসে একবার মানে রৌদ্রে দিচ্ছি, মানে একেবারে যে কাজ হবে সেটা আমার আর হচ্ছে না আর কি।
আর এই যে আসনটা আমি কিন্তু সেই যখন ঘুম থেকে উঠেছিলাম তখনই ছুটে এসে আর কি একবার কেচে দিয়েছিলাম। জানি একটু জল ঝরলে তবুও রৌদ্র উঠতে উঠতে অনেকটা শুকিয়ে যাবে। না হলে আমাদের এখানে মানে খুব মানে জামা কাপড় শুকোতে খুব সমস্যা, বড় বড় গাছপালা তো কিছুক্ষণের মধ্যে আবার এসব জায়গায় ছায়া পড়ে যাবে আর কি, ওই জন্য খুব একটা শুকাতে চায় না। এগুলো আবার কালকে বের করতে হবে। উনানে নেদা দিলাম, ছাই তুললাম, তারপরে মানে হাঁড়ি মেজে আর নিচে খাদা দিয়ে চাল ধুয়ে এনে এই যে ভাত বসালাম। এতেও বেশ কিছুটা সময় গেছে, আর এখানে তো কিছুটা জ্বালানি আগের থেকে তোলা ছিল, ওই জন্য আর আনতে হয়নি। ঘরটা যেমন আলাদা করছি তেমনি কিন্তু আমরা কিন্তু কারেন্টটাও আলাদা করে নিয়েছি। মানে এটা মানে আমাদের বাড়ির সবাই মিলে আলোচনা করা হলো যে সবার নামে আলাদা আলাদা করে কারেন্টের মিটার নেবে। মানে একটা মিটার থেকে যেহেতু আমরা সবাই চালাতাম তো সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিলো, তো যে কারণে সবাই আবার আলাদা আলাদা করে মিটার নিচ্ছে। তো আগে আমাদের মিটারটা এসেছে, তারপরে আবার মানে শাশুড়ি মায়ের বা আরও যারা আছে ওরাও আর কি আলাদা আলাদা করে মিটার নেবে, তো সেটা আমাদের আগে এসেছে আর কি। আপাতত আমরা যে ঘরটায় আছি ওই ঘরের দেওয়ালেই মিটার লাগানো হয়েছে, আর ওটা পাকা দেওয়াল ছাড়া তো লাগানো যায় না, ওই জন্য বাইরে লাগানো হয়েছে। কুমড়ো আলু দিয়ে রান্না হচ্ছে। আর জানিস না শোনা, কখন জল গেছে, কখন মানে প্রায় 12টা 12:30টার দিকে জল চলে গেছে। আর এই যে সবে এলো, এতক্ষণ ধরে অপেক্ষা করছি জল কখন আসবে, জল কখন আসবে। ওই কলের জলে সব কিছু মানে পুরো রান্নার সব কিছু রেডি করে এনেছি। আর এখন এই যে জল এসেছে, থালাগুলো পড়ে আছে, চান করব। আর এই যে মেয়েকে খাইয়ে আর চান করি, ও আমার পাশে ঘুরছে। রাই পাপা একটু আগে এলো বাজার থেকে, এসে ওই কিছু বাঁশ টাশগুলো কাটলো, কালকে লাগবে। খুব কাজের মেয়ে হবে, হ্যাঁ ভীষণ আর কাজের, খুব গোছানো হবে আর খুব কি। আবার যে কোনো জিনিস সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিস ঠিক ডিস্টার্ব করছে আমার এই একদম জ্বালানিটা। নিখুঁত ভাবে নিয়ে চলে আসে ও, একটাও ছাড়ে না। ওর চোখে মুখে লাগবে। তা আমি উঁচু করে আছি নে, কি জ্বালাই পড়েছি আমি। এদিকে না রান্নাগুলো হবে না, ওইদিকে জ্বালানিটা আবার ডিস্টার্ব করছে। ওগুলো হাত দিস না, ওই বালি যেতে খুঁটে খুঁটে নিয়ে আর ওইখানে সঞ্চয় করে। হাত দিস না, বালিতে হাত দিতে নেই, চোখে মুখে ঢুকবে, এই চুপ কর। চোখে মুখে ঢুকবে। ওই হাত বালি কখন চোখে দিবি, কি বিপদ ঘটবে তার ঠিক নেই। তোর বাবা ওসব বোঝে না, হ্যাঁ তোর বাবা ওসব বোঝে না, ওইসব হাত নিয়ে চোখে মুখে দিবি। এবার নিয়ে যাও, আর নিও না, আর নিতে হবে না, আর নিতে হবে না, চলো। ওই বালি হাত ধুয়ে দাও, ওকে বালি হাত ধুয়ে দাও। আর একটু খেলা করছে, করে নিক, পরে দিয়ে না ছোট থেকে আমি যা কিছু পেয়েছি বা যা কিছু ব্যবহার করি, যা কিছু নিয়েছি, তো মানে বারংবার চাওয়ার পরে তারপর পেয়েছি। সেটা বাবার কাছ থেকে হোক বা বিয়ের পরে এসে বরের কাছ থেকে হোক। আজকে প্রথম মানে বিয়ের এত বছর পর রাহি বাবা একটা গামছা কিনে এনেছে। তো যাই হোক, দুটো গামছা কিনে এনেছে। একটা ওই মানে ঘরের জন্য মানে দিতে হবে আর কি, নতুন ঘর হলে আর কি তখন দিতে হয়, তো সেই জন্য একটা এনেছে, আর আমাদের জন্য একটা এনেছে। তো রাহির বাবা এসেই বলছে দুটো গামছা এনেছি, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে ঘরের জন্য। তো আমি কিছু বলিনি, থাক তোমার জন্য এনেছো, তুমি ব্যবহার করো। তো আমি এখন রান্না করছি, তো গামছাটা বের করে গায়ে দিয়েছে, দিয়ে আমাকে বলছে কি তুমি কি এই গামছাটা নেবে, দেখো যদি নিতে চাও নিতে পারো। তো আমি বলছি যদি আমাকে দাও তাহলে আর তুমি কোনোদিন ব্যবহার করলে হবে না, মানে তোমাকে আর কোনোদিন ব্যবহার করলে হবে না, ওই গামছাটা আমি শুধু ব্যবহার করব। তো বলছে কি না তাহলে দেবো না। তারপরে আমি বললাম যে তাহলে দিতে হবে না, আমি নেব না। এখন বলছে ঠিক আছে আমি কোনোদিন ব্যবহার করব না, তাহলে তুমি এই গামছাটা নাও। তো গামছাটা কই দাও দেখি, আর কোনোদিন দিলে হবে না, নিলে হবে না কিন্তু। এই যে গামোছা, হে গামোছা গায়ের সঙ্গে এসে গেছে। এই যে
আমার মানে গামছাটা, আমার একটা গামছা ছিল বা আছে, কিন্তু সেটা রাহির পাপা ব্যবহার করে বলে আমি খুব একটা ব্যবহার করি না, ওই ব্যবহার করে। তো ওই জন্য আমি খুব একটা হাতটা দিই না। তো আজকে আবার কি মনে করে ওর জন্য এনেছে, সেইটা আবার ভেবেছিল যে মানে পুরানো গামছাটা আমি কি কি নিবি এনে, ভেবেছে যে পুরানো গামছাটা আমাকে দিয়ে দেবে, দিয়ে নতুন গামছাটা ওর নেবে, ব্যবহার করবে। মানে আমি যেহেতু ওটা নিই না আর, ও ব্যবহার করে বলে, তো ওই জন্য ওর জন্য একটা আলাদা করে এনেছিল। এসে কি একটা মনে হয়েছে আমাকে বলেছে। তো যাই হোক, এই যে দিল। গামছা জিনিসটা এমনই, সবার সঙ্গে শেয়ার করা যায় না। কখনো ও পা মুছে ফেলে, ভাবি যে আমি আর ব্যবহার করবো না, ওই অন্যতেই কাজ মিটিয়ে নিই। এই যে রান্না আমার হয়ে গেছে, ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। জুতো পরবে? জুতোকে পরিয়ে দিলে আবার খুলে দেয়। সময় এখন 4:35, আর আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে। আর আজকে অনেকটা জল ধরে রেখেছি, কালকে কখন কি জল আসবে না আসবে, তো ওই জন্য আজকে অনেকটা জল ধরে রেখেছি। আর ওই যে কাঁসার মানে বাটি ঘটি এগুলো সব মেজে, ওর মধ্যে আরও অনেক ছোট ছোট থালা, তারপরে প্রদীপ আছে, সমস্ত সব মেজে রেখেছি। কি? হ্যাঁ পড়ো। দুটো বাচ্চা পড়তে এসেছিল, ওদের খুব মশা লাগছে, তাই বললাম তাহলে তোরা একটু দোকানে যা, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, আর একেবারে একটু খাবার মানে খাবি। তো ওই জন্য ওরা গেছে, এক্ষুনি গেছে, আবার এক্ষুনি চলে আসবে। ওই মানে মশা তাড়ানোর যে ধূপগুলো পাওয়া যায় ওইটা আর কি আনবে। আর রাহির পাপার সন্ধেবেলা টিউশন, চুড়ি পরবে আর খুলে দাও শুধু।